এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিনোতাস ব্লগ। আমার এই ছোট্ট পরিবারের সবাইকে সাথে নিয়ে চলো আবার একটি নতুন দিন তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে তার সাথেই। আর এটা হলো শনিবার তো সকাল, আর শনিবারে এখন তোমার ঘড়ি কাটা বাজে কিন্তু সকাল 7টার মতো। ঘুম থেকে উঠেই আগে জামা কাপড় চেঞ্জ করে আগে পাশে চেঞ্জ করে রান্নাঘরে আসা হয়েছে। রান্নাঘরে এসে আর এখানে আগে চা বসাবো, সেই জন্য। আর রান্নাঘরে উঠে কী বলো তো, প্লাগটা যেহেতু সুবিধা নিচের দিকে একটু রাখার জন্য এখানে ফোনটা উঠেই দাদা আগে ফোন চার্জ দেয়, তারপর আমি উঠে পড়লে মেয়েটাকে দিয়ে খুলে রে তারপর ইন্ডাকশানে চা বসাবো বলে আগে সব জোগাড়যন্ত্র চলো রেডি করছি। কারণ ঘুম থেকে উঠা মানেই আগে চায়ের দিকে কিন্তু মনটা যায়। আর আমার একটু সকালবেলা ঘুম থেকে উঠতে একটু লেটই হয়, কারণ এখন যেহেতু শরীরটা এখনও অনেকটা দুর্বল আছে, সেই জন্য ঘুম থেকে উঠে যেহেতু লেট হয়, সেই জন্য ঘুম থেকে উঠে আগে এদেরকে চা করে দিই। চা করে দিয়ে সবাই কাজে চলে যায়, তারপর আমি আমার মতো কাজ ধীরে সুস্থ সারি। দেখো, বাসি কাজকর্ম সারতে তো অনেকটাই সময় লাগে, তাই যেটা আগে করা কাজ সেই কাজটা আগে করে নিই, তারপর পরের কাজটা পরে হয়। কারণ কাজকর্ম তো সারাদিন তো মানে যত কাজ করো কাজের শেষ নেই, সারাদিন কাজকর্ম তো লেগেই রয়েছে। কিন্তু কাজকর্ম করার পাশাপাশি যেটা বাটা ছেলেরা যেহেতু কাজে আগে যাবে, সেই জন্য আগে তাদেরকে ছেড়ে দিই। যদি মেয়ের স্কুল থাকে, মেয়েকে স্কুলে রেডি করে আগে মেয়েকে স্কুলে বের করে দিলাম, তারপর ওরা কাজ চলে গেল, তারপর আমি আমার মতো ধীরে সুস্থে কাজ করি। কী বলতো, ওই তাড়াহুড়োর মধ্যে হুড়োপাটি থেকে কাজ করার থেকে তার থেকে বরঞ্চ নিশ্চিন্তে নিজের মতো একা একটু হাতে একটু সময় নিয়ে কাজ করাটা অনেক ভালো। আর ওদিকে চলো চাটা বসাবো, চাটা বসিয়ে দিয়ে আর আমি এদিকে তার ফাঁকে একটু গরম জল করে নিলাম। একটু হালকা গরম জল ঘুম থেকে উঠে একটুখানি খাবো, খেয়ে দিয়ে তারপর চাটা খাবো। সেই জন্য বসে চলো আগে একটু গরম জলটা খাচ্ছি, খেতে খেতে ওদিকে চাটা ফুটছে। চাটা হয়ে গেলে চাটা নামিয়ে নিলে চাটাও করা হয়ে যাবে, একটু নিজের জলটা। আর ঘুম থেকে উঠে কী বলতো, একটু জল খাওয়াটা আমার একটা অভ্যাস বলতে পারো। আর যাই হোক, আর যে পরিমাণ গরম পড়েছে এখনও গরমের কথাই কি, তাই সকাল সকাল যত সকাল সকাল কাজকর্মগুলো সারার চেষ্টা করি না কেন, তত ঠিক বেলাই হয়ে যায়। সেই কী করে যে বেলা হয়ে যায় তা জানি না, কিন্তু সকাল সকাল মনে হয় এই গরম যত পড়ছে সকালে ঠান্ডা ওয়েদারের মধ্যে কাজকর্ম করো, বিশেষ করে রান্নাবান্নাটা করে নিলে অনেকটাই সুবিধা। কারণ আমার রান্নাঘরের এই জানলাটা যে দেখছো, এটা দক্ষিণ মুখে রান্নার জানলা তো, আর দক্ষিণে যেহেতু গরমকালে হাওয়াটা দেয়, আর গোটা রান্না যখন করা হয় না, রান্নার ওই যে ভাপ মতো থাকে ধোঁয়া ভাবটা, সেটা পুরোটাই মুখে এসে পড়ে। সেই জন্য রান্না করতে একটু বেলা হলে অনেকটা অসুবিধা হয়। আর এদিকে চলো, রান্না তো সকাল সকাল তো আর মানে মুখেই বলি আর অতটা হয়ে ওঠে না, তবু যতটা পারি তাড়াতাড়ি করার চেষ্টা করি। আর এদিকে চাটাও হয়ে গেছে, চাটাও ঢেলে নিচ্ছি। চাটা ঢেলে নিয়ে চলো ওদেরকে সব চাটা দিয়ে যায়। আর আজ যেহেতু শনিবার, শনিবার মানে বাড়িতে কিন্তু নিরামিষ সিঙ্গারার দিন বলতে পারো। শনিবার মানে বাড়িতে নিরামিষ সিঙ্গারার দিন। আর সিঙ্গারাটা শনিবার দিন খেয়ে খেয়ে আমাদের এমনই অভ্যাস হয়ে গেছে, শনিবার দিন সিঙ্গারাটা না আনলে না মনে হয় না যে শনিবার বলে। আর সিঙ্গারাটা সকালবেলা ঘুম থেকে উঠে চায়ের সাথে গরম গরম নিরামিষ সিঙ্গারা মানে খেয়ে দিনটা তো শুরু হয়। আর সেই জন্য মনে হয় যে না, এটা শনিবার। তবে আমি খাই না, আমার যেদিন যেদিন শনিবার দিন পুজো দেওয়া থাকে সেদিন আমি খাই না, তবে যেদিন যেদিন পুজো দেওয়া থাকে না সেদিন সেদিন খাওয়া হয়। কারণ সব দিন তো সবার কাছে সমান নয়, সুবিধা অসুবিধা মানুষের মধ্যে থাকতেই পারে। আর নিরামিষ সিঙ্গারাটা সত্যি কথা বলতে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর গরম গরম তো, যার জন্য আর ঠান্ডা হয়ে গেলে দেবে অতটা ভালো লাগে না। আচ্ছা, তোমাদের কাছে কিন্তু প্রত্যেকবারের মতো কিন্তু একই সেম রিকোয়েস্ট করে যাচ্ছি। যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছো, দেখার জন্য তোমাদের সবাইকে প্রথমে অনেক ধন্যবাদ। এবং নতুন পুরাতন যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো। একটা লাইক বা একটা কমেন্ট না পরে ভিডিও বানাতে কিন্তু অনেকটা উৎসাহ দেয় বলতে পারো। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেল নতুন আছে, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থেকো। এদিকে চলো তোমার সঙ্গে কথা বলতে বলতে আমার এদিকে স্নান করে নিয়েছি, স্নান করে জামা কাপড়গুলো সব বাইরে মিলে দিচ্ছে। আর শনিবারে না একটু কাজের চাপটা বেশিই থাকে, বৃহস্পতিবার থেকেও বেশি বলতে পারো। কারণ যেহেতু মন্দিরে পুজো দেওয়ার ব্যাপার থাকে, ঘরের কাজকর্ম মন্দিরে সকাল সকাল মন্দিরে পুজো দিতে গেলে কী বলতো, ঘরের কাজকর্মগুলো কিছুটা হলেও সেরে যেতে হয়। এদিকে যেহেতু মেয়ে ঘুমাচ্ছিল, আমি এদিকে স্নান করে পুজোটা করে নিচ্ছি। আর মেয়ে এইসবে ঘুম থেকে উঠলো, ওই জন্য বিছানাটার অবস্থাটা এরকম হয়ে আছে। যাই হোক, যেহেতু করতে শুরু করে দিয়েছি, তাই পুজোর কাজটা মিটিয়ে দিয়ে তারপর ওদিকে কাজকর্মে হাত দেবো। এদিকে চলো, আর আমাদের এখানে শনিবারে যেহেতু একটা দিন মানে হাটবার করা হয়, পাশাপাশি ফুলের মালা আরে শনিবার দিনটাতেই আনা হয়। সেটা শনিবার যত ঠাকুর থাকে সবাইকে ফুলের মালাটা শনিবার দিনই পাই বলতে পারো। আর যেখানে যাদের যেখানে যেরকম, আমার তো বাড়িতে এরকমই চল, আর বা এখানে এরকমই চল বলতে পারো। আর যখন মায়ের সাথে যখন খুব ইচ্ছা হয় তখন ওই বাজার থেকে নিয়ে এসে দেওয়া হয়। এদিকে চলো ফুলের মালাগুলো একটা করে সাজিয়ে দিয়ে ওদিকে মন্দিরে পুজো দিতে যাবো, তার জন্য সব যোগাযন্ত্র করতে হবে। আজ যেহেতু শনিবার, বাড়িতে একটু বাস্তু মনসা
পুজো তো করবো। সেই জন্য মানে আমি করব না, পুরোহিত মশাই করবে। সেই জন্য ওদিকে পুজো আচ্চা করো, সকাল সকাল কাচা ধোয়া বলো, ঘর দোর ঝাঁট দেওয়া বলো, পরিষ্কার পরিচ্ছন্ন সবই তো টুকটুক করে সারাদিন ধরে হতেই আছে। আর বেলার মধ্যে শুধু রান্নাবান্নাটুকু করলে আজকে সারাদিনের কাজকর্ম শেষ হয়ে যাবে। আর এদিকে দেখেছো আজকে এক ঝুড়ি ফুল দিয়ে গরমের হাওয়া পড়তে না গাছগুলো মনে হচ্ছে এবার যেন একটু প্রাণ খুলে বাঁচলো। কারণ শীতকালে ঠান্ডায় মানে গাছগুলো ফুল অতটা ভালোভাবে দিচ্ছিল না। আর গরমকাল পড়তে গাছে এত পরিমাণ ফুল হচ্ছে, বাজার থেকে আর ফুল অতটাভাবে কিনতে হয় না, শুধু ওই মালাটুকু কিনলেই হয়ে যায়। এদিকে চলো পুজোর জোগাড়টা করে নিয়ে এদিকে যে মন্দিরে পুজো করতে চলে এসছে মনসা পুজো। আর মেয়েকে ওদিকে সব মেয়ে ঠাকুরমশাইকে সব গুছিয়ে দিচ্ছে। আর এনাকে আমরা সম্পর্কে কিন্তু দাদুই বলি। আর প্রচণ্ডভাবে মেয়ের পিছনেও লাগে, আমার পিছনেও লাগে, মানে বলতে পারো সারাদিন। আর সত্যি কথা বয়স্ক দাদু ঠাকুমারা থাকলে এরকমই হয়। আমি সম্পর্কে যেহেতু নাতবু হই সেই জন্য বাইরে মানে হাসি মজা লেগেই থাকে বলতে পারো। আর যাই হোক এদিকে সিঁদুর গলাটা পাচ্ছিল না, সে লাস্টে যেহেতু পেলো ওই জন্য মামনসাকে একটু লাগিয়ে দিল। আমার মেয়েও একটু সিঁদুরের টুক পরবে বায়না করছিল। এদিকে চলো মনসা পুজোর ওদিকে তো সব হয়ে গেল, মন্দিরে পুজো মনসা বাড়ির পুজো সব মিটে গেছে। আর এদিকে আমি রান্নাঘরটা আর ঘরটা গুছলে হয়ে যাবে, বাইরে উঠান বলো রাস্তাঘাট এগুলো সব সকালবেলায় কাজকর্ম কিন্তু মিটিয়ে দিয়েছি। আজকে এখন যেহেতু ওর স্কুলে ছুটি চলছে ভোটের টাইম বলে সেই জন্য আমি আর সকালবেলা ঘুম থেকে উঠে চাপ দিই না, কারণ যখন স্কুল থাকে না বেচারা 5:30টায় ঘুম থেকে উঠে ওই যাই গেলে আমার নিজেরই একটু খারাপ লাগে। সেই জন্য আমিও কী করি কটা দিন একটু তাই অতটা জোরজবস্তি করছি না। তাই ওর যেরকম ওর সুবিধা বুঝবে সেরকম বুঝেও কাজ করবে। কারণ সেই সারা সপ্তাহটা দেখো বড়দের মতো আমাদেরও চলতে সবসময় চললে হয়, শাসন করলে হয় না, ছোটোদের মতো কিছু কিছু সময় বড়োদেরকেও চলতে, তাতে ওদেরও ভালো লাগবে। চলতে দেখতে ঘড়ি কাটে সকাল 10টার মতো বেজে গেছে। এদিকে চলো আমি আমার বাকি রান্নাবান্নাগুলো চাপাই। আজকের মতো এখানে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।